কিন্তু বাড়িতে ঢুকেই হরিদাসের সামনে এলো এক নতুন সমস্যা। তার স্ত্রী ও পুত্র তারা ইতিমধ্যেই মহাদেবের জন্য দুটি পৃথক পাত্র ঠিক করে রেখেছে। এখন পরিস্থিতি দাঁড়ালো এমন, একদিকে হরিদাসের আনা ব্রাহ্মণ যুবক, যার আছে অলৌকিক রথ, অন্যদিকে স্ত্রী ও পুত্রের আনা আরো দুই পাত্র। একজন যোগ বলে সবকিছু জানতে পারে, আর একজন শব্দভেদী বাণের অসাধারণ দক্ষতায় পারদর্শী। তিনজনই বিদ্বান, তিনজনই গুণে অনন্য। হরিদাস যেন গভীর দোটানায় পড়ে গেল। সে বলল, আজকের রাতটা তোমরা এখানে থাকো, আমি পরিবারের সঙ্গে আলোচনা করে কাল সিদ্ধান্ত জানাবো। কিন্তু ভাগ্য যেন অন্য কিছু লিখে রেখেছিল। সেই রাত চারদিক নিস্তব্ধ, সবাই ঘুমিয়ে পড়েছে। হঠাৎ বাতাস কেঁপে উঠল, দরজা কাঁপতে লাগলো, আর ঠিক সেই মুহূর্তে বিন্ধ্যাচলবাসী এক ভয়ঙ্কর রাক্ষস অতর্কিতে এসে মহাদেবীকে হরণ করে নিয়ে গেল। ঠিক তখনই সেই তিন পাত্র এসে একত্র হলো।